যাইয়া দুইটা বস্তু আত্মীয় স্বজন ছেলে সন্তান ভাই বেরাদার সবাই করে আসবে একটা বস্তু কবরের মধ্যে থাকবে দয়ার নবী বলে দিলেন সেটা হবে আমল আমল যদি ভালো হয় কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা আমল যদি ভালো হয় কবরটা হয়ে যাবে ফুলচরাতের বাগিচা আমল যদি ভালো হয় কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা আমল যদি না কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত কথা বলুন ভাই ঠিক না না তাহলে দুনিয়ার মধ্যে ভাই যত কথা বলো না কেন আমল ছাড়া গতি নাই আমল ছাড়া নদী নাই আমল যদি কিন্তু বাবা আমার বন্ধুরা আপনি বলবেন হুজুর আমার বাবা চলে গেছে কিন্তু আমি ওই সময় তো আমার বাবার খেদমত করতে আমি পারি নাই বাবাকে আমি আদর করতে পারি নাই তখন আমার বুঝছিল না এখন বুঝি এখন আমি কি কাম করব আল্লাহর নবীর কাছে দয়ার নবীর কাছে সাহাবী গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবা আমার চলে গেছে আমি বাবার খেদমত করতে পারি না ওই সময় আমার বুঝ ছিল কিন্তু আদর করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো এখন আমি কি করব আল্লাহর রাসূল দয়ার নবীজি বলে দিলেন সাহাবীরা তাহলে পৃথিবীর জমিনের মধ্যে তোমার বাবা চলে গেছে কিন্তু বাবার খেদমত করতে পারো না কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে তোমার কি বাবার বন্ধু দুনিয়ার মধ্যে নাই তোমার কি বাবার বন্ধু দুনিয়ার মধ্যে নাই তোমার কি মার বান্ধবী দুনিয়ার মধ্যে নাই বলে ইয়া রাসূলুল্লাহ আছে আল্লাহর রাসূল বলে দিলেন বাবার খেদমত করতে পারো না আফসোস করার দরকার নাই তাহলে পৃথিবীর জমিনের মধ্যে তোমার বাবা যদি বাইসা আছে থাকতো রে এই ঠান্ডার সিজনে তুমি না একটা চাদর কিনে দিতা তাহলে তুমি না চা খাওয়াইতা তাহলে তোমার বাবার বন্ধু বাইসা আছে পারলে এই ঠান্ডার সিজনে একটা চাদর কিনে দাও বাজারে দেখলে এক কাপ চা খিলাইয়া দাও 50 টাকা তুমি হাদিয়া দিয়ে দাও আর নবী গো বলেন এই করলে কি হবে আল্লাহর রাসূল বলে দিলেন এমন যদি করতে পারো এই তোমার আমলগুলো ডাইরেক্ট তোমার আব্বা আম্মার খেদমতকারী হিসাবে তোমার নামটা আল্লাহর রেজিস্টারে লেখা হবে একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা বিশ্ব নবী তো জাহানের বাদশা বলে দিলেন দুনিয়ার মানুষেরা শোনো 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 তুমি যখন দুনিয়ার থেকে যখন চলে যাবা তুমি যখন দুনিয়ার থেকে চলে যাবা এতবাউল মাইয়াতা সালাতাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া বাকা মাহু ওয়াহিদ এতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু মানুষ যদি চলে যাই রে ওই মানুষের সাথে কবর পর্যন্ত তিনটা বস্তু যাবে এক নম্বর তার আত্মীয় স্বজন যাবে দুই নম্বর তার মাল সম্পত্তি গুলো যাবে তিন নম্বর তার আমল যাবে দয়ার নবী বলে দিলেন তিনটা বস্তু তার সাথে যাবে তার মধ্যে থেকে দুইটা বস্তু রিটার্ন বাজারে গেলে চা পর্যন্ত খাও নাই ভাইয়ের জন্য কষ্ট করেছো নিজের সন্তানের জন্য কষ্ট করেছো বাবার জন্য কষ্ট করেছো সন্তানের কষ্ট করছো বাজারে চা পর্যন্ত খাও না শরীরের জামা কাপড় ছিঁড়ে গেছে সন্তানের পড়ার খরচার জন্য ঠান্ডায় কষ্ট দিয়েছো নিজের শরীরকে কথা দিয়ে তুমি ওই সন্তানকে কষ্ট দাও নাই ওই সন্তানকে তুমি কোন সময় কষ্ট দাও না তুমি যখন চলে যাবা ওই সন্তানটা তোমার মাইয়াত কান্দে নিবে তোমার ভাই কান্দে নিয়ে যাবে তোমার চাচা তোমাকে কান্দে নিয়ে যাবে কবর পর্যন্ত যাবে বন্ধুরে কবর পর্যন্ত যাইয়া দুইটা বস্তু আত্মীয় স্বজন ছেলে সন্তান ভাই বেরাদার সবাই করে আসবে একটা বস্তু কবরের মধ্যে থাকবে দয়ার নবী বলে দিলেন সেটা হবে আমল আমল যদি ভালো হয় কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা আমল যদি ভালো হয় কবরটা হয়ে যাবে ফুলচরাতের বাগিচা আমল যদি ভালো হয় কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা আমল যদি না কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত কথা বলুন ভাই ঠিক না না
তাহলে দুনিয়ার মধ্যে ভাই যত কথা বলো না কেন, আমল ছাড়া গতি নাই, আমল ছাড়া নদী নাই। আমল যদি ভালো হয় কবর হবে জান্নাতের বাগিচা। আমল যদি ভালো হয় কবর হবে ফুলচেরাতের বাগিচা। ভাই আমার বন্ধুরা, সব চলে যাবে, সব কিছু পরে থাকবে, সেটা যাবে আমল। আপনি এবার বলবেন হুজুর আমলটা কি? আমলটা কি? আমলটা কি? আমল হলো কর্ম করা, আমল হলো ধর্ম করা, আমল হলো কর্ম করা। বলে কর্মটা কি? আরে ভাই, আপনার বালাখানা, আপনার বিল্ডিংটা দুনিয়ার মধ্যে থাকবে, ভূমিকম্প আসবে, ধ্বংস হয়ে পানির মধ্যে চলে যাবে। আপনাকে একটা উদাহরণ দেই, দুনিয়ার মধ্যে যতগুলো ঘর আছে সমস্ত ঘর একত্রিত করবেন, শত বিল্ডিং গুলো একত্রিত করবেন, যত টাকার ঘর আছে একত্রিত করবেন, বালাখানা টাচ লাগানো গুলো একত্রিত করবেন, বঙ্গাইগাঁও টাউনের বিল্ডিং গুলো একত্রিত করবেন, গোলপাড়া টাউনের বিল্ডিং গুলো একত্রিত করবেন, সমস্ত বিল্ডিং একত্রিত করিয়া ঘর কোটি কোটি টাকার মালিকের ঘর, ওই সমস্ত ঘর একত্রিত করিয়া আপনাদের অঞ্চলের পরশোলা জমিনের মসজিদের ভাঙ্গা একটা ইট আপনি হাতে নিয়ে প্রশ্ন করবে, ও বড় বড় বিল্ডিং তোমার দাম বেশি না আমাদের বরসোলা জমিনের এই মসজিদের ভাঙ্গা একটা ইটের দাম বেশি? আমার ভাইরা রে, ওই ভাঙ্গা ইটের মুখ থাকলে বলে দিত, ওই ইটের মধ্যে থেকে আওয়াজ এসে যাবে, ওই ইট বলে দিবে যত বিল্ডিং আছে, যত ঘর আছে, সমস্ত ঘরের যায় আমি মসজিদের একটা ভাঙ্গা ইটের দাম কত হাজার গুণে বসি। একবার জোরে জোরে বলেন ঠিক না? না, দাম বেশি না নাই? কথা বলেন বেশি না নাই? যদি আপনাকে যদি প্রশ্ন করে, দুনিয়ার মানুষ জীবনে তো 5 ওয়াক্ত নামাজি হইতে পারো না, আমাকে একটা যাই নামাজ কিনা দাও। আপনারা এই মেহফিলের মধ্যে কি কেউ আছেন যে আমি যাই নামাজ তোমারে কিনা দিতে পারবো না? ভাইরা আমার বন্ধুরা, লক্ষ্মীপুর আমি নিজেই দেখেছি, মার্কেটের মধ্যে একজন ভিক্ষুক, একজন ভিখারি, মসজিদ ঘরের পাশে একটা যাই নামাজের দোকান, সেখানে ঢুকে গেছে, ঢুইকা যাইয়া সেখানে সারাদিন ভিক্ষা করেছে, ওই টাকার দ্বারা একটা যাই নামাজ কিনছে, যাই নামাজটা কিনে